মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে প্রথম ক্যাবিনেট বৈঠক, আর সেই ক্যাবিনেট বৈঠকে গুরুত্বপূর্ণ ৬ সিদ্ধান্ত। প্রথম ক্যাবিনেটে ৬টা সিদ্ধান্ত নিয়েছি। বাংলা ডবল ইঞ্জিন সরকারের পথ চলা শুরু। ভয় নয়, ভরসার প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সেই ভরসা বজায় রাখারই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর ইচ্ছে পূরণ থেকে নির্বাচনী প্রতিশ্রুতি পালন, ডবল ইঞ্জিন ফর্মুলায় অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ার উদ্যোগ থেকে দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা। মন্ত্রিসভার প্রথম ৬ সিদ্ধান্তে এই সবকিছুই ছুঁয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ লড়াইয়ের পর বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, এই লড়াইয়ের জন্য প্রাণ দিতে হয়েছে বহু কর্মী সমর্থককে। এদিন নিহত সেই সব দলীয় কর্মীদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েই সাংবাদিক বৈঠক শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটাই তাঁর মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্ত। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া ৩২১ জন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন, তা আমরা দেব। সাথে সাথে এই পরিবারগুলির সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। ২৬-এর নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সবথেকে বড় অস্ত্র ছিল অনুপ্রবেশ ইস্যু। প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকে বারবারই অভিযোগ করেছেন, তৃণমূল সরকার জমি দেয়নি বলেই বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যে দীর্ঘ সীমান্ত রয়েছে তার সব জায়গায় কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করতে সোমবার থেকেই বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু। ৪৫ দিনের মধ্যে বিএসএফ কে জমি হস্তান্তর করা হবে। আগের সরকারের অনিচ্ছাতে বিশেষ ভোটারদের বাঁচানোর জন্য, অভারতীয় অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য তারা ভূমি দপ্তরকে কাজ করতে দেয়নি এবং মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশও অমান্য করা হয়েছে। আমরা ল্যান্ড ডিপার্টমেন্টকে আজ থেকেই রেডি থাকা জমি হস্তান্তর করতে শুরু করেছি। বঙ্গজয়ের পরই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বাংলায় আয়ুষ্মান ভারত চালু করা হবে। সোমবার সেই পথেই হাঁটলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন, প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকারের কাজ শুরু। কেন্দ্রের সমস্ত প্রকল্পের সুফল এবার মিলবে পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের ন্যাশনাল ক্যাডার আইএস আইপিএস, পশ্চিমবঙ্গ ক্যাডার ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিএস, এদের কোনো কেন্দ্রীয় সরকারের ট্রেনিংয়ে কেউ যুক্ত হতেন না। আমরা আজকে এই বিষয়ে চিফ সেক্রেটারিকে অন্য রাজ্যের যে নিয়ম আছে সেই নিয়ম ফলো করার জন্য আমরা তাকে এম্পাওয়ার করলাম, দায়িত্ব দিলাম। আশ্চর্য হয়ে গেছি যে এখানে বিএনএস কার্যকর করা হয়নি, অর্থাৎ অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগে সিআরপিসি আইপিসি চলছিল। আজ থেকে বিএনএস এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। বঙ্গবাসীর মন জয় বিজেপির বড় অস্ত্র ছিল কর্মসংস্থানের প্রতিশ্রুতি। সেই পথে হেঁটেই সোমবার শুভেন্দুর মন্ত্রিসভার প্রথম বৈঠকের সিদ্ধান্ত, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানো হলো ৫ বছর। ২০১৫ সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। ৫ বছর এক্সটেনশন, মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো। এটাও আজকে আমরা করলাম। বিপুল প্রত্যাশা মাথায় নিয়ে বাংলার মসনাদে বসেছে প্রথম বিজেপি সরকার। সরকারের শুরুর লগ্ন থেকেই তাই প্রত্যাশা পূরণকেই পাখির চোখ করে এগোতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভরসাটা আমাদের উপরে রাখুন, আমরা ঠিক পথে চলব। নিউজ 18 বাংলা।